ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি বন্ধুরা তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। আমরা সারা বছর আর প্রতিদিন আমরা সকালবেলা কি ব্রেকফাস্ট খাবো কিংবা রাত্রে ডিনারে কি খাবো এটা ভেবে আমরা অস্থির হয়ে যাই। আজকে তোমাদের কাছে নিয়ে চলে এসেছি একটা সাউথ ইন্ডিয়ান ডিশ, সেটা হলো উত্তাপাম। এটা কিন্তু খুব হেলদি আর টেস্টফুল, খুব অল্প তেলে তৈরি জিনিস। এটা কিন্তু খেলে কোনো রকম শরীর খারাপ হওয়ার কোনো সম্ভাবনাই থাকে না। চলো, এখানে আমি বাড়িতে পাতা দই নিয়েছি। তোমরা চাইলে আমুলের বা যে কোনো কেনা দই, টক দই ব্যবহার করতে হবে, কোনো রকম মিষ্টি দই নয়। এখানে আমি একটা বড় বোল নিয়েছি, ওর মধ্যে দিয়ে দিচ্ছি দইটা আমি প্রায় 250 গ্রামের উপর দিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 প্যাকেট সুজি। তোমরা যে কোনো কোম্পানির সুজি ব্যবহার করতে পারো। এখানে আমি একটু যেটা খুব মিহি সুজিটা সেটা ব্যবহার করেছি। ব্যাস 1 প্যাকেট সুজি দিয়ে দিলাম। সুজিটা দিয়ে আমি দইটার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব। যতক্ষণ না ভালোভাবে মিশছে ততক্ষণ কিন্তু আমাদেরকে চামচ দিয়ে পুরোটা কিন্তু ভালো করে মিশিয়ে দিতে হবে। এখানে আমার জল দেওয়ার প্রয়োজন পড়ছে না, যেহেতু আমার দইটা খুব মোটা থাকেনি, ঘন থাকেনি, একটু জল ছিল, সেই জন্য আমি এখানে জল অ্যাড করছি না। চলো, জলটা কিন্তু এখনও রয়েছে, তাই আমি আরও খানিকটা সুজি ওর মধ্যে অ্যাড করে দিচ্ছি। আরও হাফ প্যাকেটের মতন সুজি দিয়ে দিলাম। মোট আমি 1.5 প্যাকেট সুজি দিলাম। দিয়ে আমি ভালো মতন করে সমস্ত জিনিসটাকে মিশিয়ে নেব। ব্যাস, প্রায় আমার মেশানো হয়ে গেছে। যদি প্রয়োজন পড়ে অবশ্যই অল্প একটু জল অ্যাড করতে পারো। এরপর আমি দিচ্ছি বেকিং সোডাটা দিয়ে আমি ভালো মতন করে মিশিয়ে নেব। মিশিয়ে আমাকে আধ ঘন্টা কিংবা 1 ঘন্টা রাখলে তো খুব ভালোই হয়। এইভাবে আমি পুরো জিনিসটাকে ঢাকনা দিয়ে আধ ঘন্টার মতন রেখে দেবো, কারণ সুজিটা দইটাকে সোপ করবে, তার জন্য দইটা একটু সুজিটা ফুলে উঠবে। চলো, আধ ঘন্টা পর আমি চলে এসেছি। দেখো, খুব সুন্দর একটা ফুলে উঠেছে, বুঝতে পারছো ফেপেছে। এবারে আমি ভালো মতন করে চামচ দিয়ে খুব ভালো মতন করে জিনিসটাকে 3 থেকে 4 মিনিটের মতন ঘেটে নেব। চলো, এখানে আমি নিয়েছি টমেটো কুচি, ক্যাপসিকাম কুচি, কারি পাতা কুচি, আদা কুচি, লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, গাজর কুচি। সমস্ত জিনিসটা আমি ছোট্ট ছোট্ট টুকরো করে কেটে নিয়েছি। এবারে আমি ব্যাটারের মধ্যে দিয়ে দেব কারি পাতা, কাঁচা লঙ্কা আর আদাটা। আর দিয়ে দিচ্ছি প্রথমে আমি পরিমাণ মতো নুনটা তো দিতেই হবে, নাহলে টেস্টটা আসবে না, তাই আমি পরিমাণ মতো নুনটা দিয়ে দিলাম। এবারে কাঁচা লঙ্কা, কারি পাতা আর আদার টুকরোটা আমি দিয়ে দেব। ব্যাস। আর চলো, কারি পাতাটা কিন্তু দিলে খুব ভালো টেস্ট আসে, আর কারি পাতার নিজস্ব তো একটা সুন্দর ফ্লেভার আছেই। আর সাউথ ইন্ডিয়ানের যে কোনো ডিশ মানে কারি পাতা মাস্ট। চলো, এখানে গাজর, টমেটো, পেঁয়াজ আর ক্যাপসিকামটা আমি রেখে দিলাম। চলো, এবারে আবারও একটু ভালো মতন করে সমস্ত জিনিসগুলো আমি মিশিয়ে নেব। আর এটা কিন্তু হেলদি, ছোট থেকে বড় সবাই কিন্তু খেতে পারবে। এটা বাচ্চার টিফিনে কিংবা তুমি সকালবেলায় জলখাবারে কিংবা রাত্রে ডিনারেও কিন্তু এটা খেয়ে শুয়ে পড়লে কিন্তু কোনো রকম অসুবিধা হবে না। আর প্রত্যেক দিন আমাদের রুটি খেতে ভালোও লাগে না, একটু অন্য কিছু হলে তো বেশ ভালোই লাগে। চলো, এখানে আমি একটা কড়াই নিয়েছি, কড়াইয়ের মধ্যে অল্প একটু তেল ব্রাশ করে দিয়েছিলাম। তোমরা চাইলে ননস্টিকের যে কোনো প্যানও নিতে পারবে। আর এখানে আমি 3 থেকে 4 চামচের মতো ব্যাটারটা দিয়ে দিলাম। এই সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটা লো রাখবে, গ্যাসের ফ্লেম কিন্তু হাই করবে না। 2 থেকে 3 চামচ দিয়ে দিলাম। তারপরে উপর থেকে আমি টুকরো করা গাজর, পেঁয়াজ, টমেটো, ক্যাপসিকাম দিয়ে একটু হালকা করে আমি চেপে দিলাম। দিয়ে আমি 1 পিঠ যখন হয়ে গেছে মনে হচ্ছে, তখন আমি এই সবজিগুলো দেওয়ার পর অল্প করে একটু তেল দিয়ে দিলাম।
তেলটা দিলে কি হবে, দুদিকটা ভালো মতন করে শাঁকা হয়ে যাবে। দেখো একদিকটা মনে হচ্ছে আমার খুব ভালো মতন হয়েই গেছে। দেখো ব্যাস আমি এইভাবে উল্টে নিলাম। গ্যাসের ফ্লেম লো করার কোনো প্রয়োজন নেই। গ্যাসের ফ্লেম লো করলে কি হবে, তলা দিকটা তাড়াতাড়ি হয়ে যাবে আর বেশ নরম ভাবটা কিন্তু হবে না। গ্যাসের ফ্লেমটা হাই রেখে তোমাকে রান্নাটা করা একদম চলবে না, লো রেখে রান্নাটা করতে হবে। চলো আর একটা সাইড তো মনে হচ্ছে হয়েই গেছে, এবারে পাল্টে দেখে নেওয়া যাক। দেখো খুব সুন্দর হয়েছে, তবে আমি আর একটু পাল্টে নিচ্ছি যাতে মনে হলো আর একটু লাল লাল কালারটা এলে বেশ ভালো লাগবে। এই সময় তোমরা চাইলে গ্যাসের ফ্লেমটা একটু হাই করতে পারো। চলো এবারে কিন্তু উল্টে দেখতে হবে পুরো জিনিসটা কেমন হলো। তোমাদেরকে এবারে দেখিয়ে দিই, আশা করি তোমাদের কিন্তু বেশ ভালো লাগবে আর বাচ্চাদের ভীষণ ভালো লাগবে। দেখো কত সুন্দর কালারফুল হয়েছে আর খেতে কিন্তু খুব টেস্টি। এর সঙ্গে ধনেপাতার চাটনি, টমেটো সস কিংবা মেয়োনিজ দিয়ে তুমি সার্ভ করতে পারবে। খেতে তো কিন্তু খুব ভালোই লাগবে। তোমরা এইভাবেও করতে পারবে। তোমাদেরকে আমি আর একটা দেখাচ্ছি কীভাবে করা যাবে। চলো গ্যাসের ফ্লেমটা তো লো করাই আছে, আর কিন্তু তেল দেওয়ার কোনো প্রয়োজনই পড়ছে না, কারণ যেহেতু এটা ননস্টিকের প্যান, তেল ছাড়াও কিন্তু খুব সুন্দর যে কোনো জিনিস হয়। আর একটু আমি চাড়িয়ে দিলাম যাতে খুব মোটা না হয়, তার জন্য। ওটা চাইলে তোমরা চামচ দিয়ে চাড়িয়ে নিতে পারবে। ব্যাস এবার আমি উপর থেকে সেমভাবে গাজর, পেঁয়াজ, ক্যাপসিকাম আর টমেটো কুচিটা দিয়ে দিলাম। টমেটো, পেঁয়াজটা আর ক্যাপসিকাম, গাজর প্রত্যেকটা জিনিস কিন্তু খুব ছোট্ট ছোট্ট করে টুকরো করতে হবে। বড় হলে কিন্তু ভালো রকম সিদ্ধ হবে না আর ভালো রকম জিনিসটা তৈরিও হবে না। দেখো সাদার উপরে কিন্তু কালারফুল জিনিস আমরা দেখতেও কিন্তু ভীষণ পছন্দ করি। চলো একটু আমি খুন্তিটা দিয়ে চেপে দিলাম যাতে সবজিগুলো উল্টানোর সময় যাতে কিছু গোলমাল না হয়। উপর থেকে তেল ছড়িয়ে দিলাম। দেখো এদিকটা দেখিয়ে দিই, দেখো খুব সুন্দর হয়েছে। এইভাবে আমি করে নিই বাকিগুলো। ব্যাস আমার অলরেডি 3টে হয়ে গেছে। তোমাদেরকে দেখাবো এবারে চট জলদি, যদি তোমরা উপর থেকে ছড়ানোর ঝামেলা না করতে চাও, যে বাকি যে ব্যাটারটা আছে আমি তাদের দেখিয়ে দিচ্ছি। বাকি সমস্ত সবজি আমি দিয়ে দিলাম। তোমরা চাইলে এটাও করতে পারবে, কিন্তু এটা করলে কালারফুল কিন্তু দেখতে একটু অসুবিধা হবে। আর আমি যেটা প্রথমবার করলাম ওইভাবে করলে কিন্তু দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগবে। তোমাদের তাড়াতাড়ি থাকলে এইভাবেও করে নিতে পারো। সমস্ত ব্যাটারটার সঙ্গে সমস্ত সবজিগুলো মিশিয়ে দিলে, দিয়ে 3 থেকে 4 চামচের মতন দিয়ে হালকা হালকা করে চেপে পুরো জিনিসটা একটা গোল আকার দিয়ে দিলে। আর তোমরা চাইলে কড়াইটা একটু এদিক ওদিক, প্যানটা এদিক ওদিক করে নিলেও দেখবে প্রত্যেকটা জিনিস বেশ চাড়িয়ে গেছে। অল্প করে আমি তেল দিয়েছি নিচেতে যাতে লেগে না যায়, আর যখন পাল্টাবো তখন আর একটু তেল দিয়ে দেবো, তাহলেই ব্যাস হয়ে যাবে। তাহলে বন্ধুরা আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই জানবে, আর অবশ্যই বাড়িতে তৈরি করবে খুব চটজলদি। কোনো রকম অন্য পাত্রর দরকারই পড়ছে না, বাড়িতে যেই পাত্র আছে সেই পাত্র দিয়ে কিন্তু সাউথ ইন্ডিয়ান উত্তাপাম তৈরি হয়ে যাবে। আজকের ভিডিও যদি ভালো লাগে প্লিজ লাইক আর কমেন্ট করবে।